বাংলাদেশের এক বিমান ঘাঁটি নিয়ে ঘুম হারাম নরেন্দ্র মোদীর। একদিকে পাকিস্তান, অন্যদিকে নেপাল, সাথে ভুটান, শ্রীলঙ্কা তো আছে। এবার বাংলাদেশ থেকে চেপে ধরার আশঙ্কায় দিশেহারা দিল্লি। দিল্লির সেবাদাসী হাসিনার পতনের পর ভারতের চোখে চোখ রেখে একের পর এক পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। এতে মোদী এখন পাগল প্রায়। ভারত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জমের মতো যে ভয় পায়, ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত খবর ও রাজনীতিবিদদের হুঙ্কার শুনলে তা বোঝা যায়। বাংলাদেশের লালমনিরহাটে একটি সম্ভাব্য মাল্টিফাংশনাল বিমান ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে। মূলত এমন খবরে দিশেহারা হয়ে পড়েছে ভারত। এই বিমানবন্দরটিকে ঘিরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি ভারতের চিকেন নেক করিডোরের নিকটবর্তী হওয়ায় দিল্লির উদ্বেগ বাড়ছে। ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে আলোচনা ও উদ্বেগ প্রকাশ পেতে শুরু করেছে। কিছু মিডিয়া দাবি করেছে, প্রকল্পে চীনের বিনিয়োগ থাকলে এটি ভারতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। অন্যদিকে ভারতের এই উদ্বেগ ও হুমকিকে পাত্তাই দিচ্ছে না বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, বাংলাদেশের লালমনিরহাটে বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেবে ভারত। লালমনিরহাটে বিমানবন্দর চালু করার ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের পুরনো একটি বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে দেশটি। এটি বেসামরিক কাজে ব্যবহৃত হলেও ধারণা করা হচ্ছে যুদ্ধকালীন সময়ে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোর উড্ডয়ন, অবতরণ ও জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার সুযোগ সুবিধা করে তোলা হচ্ছে। ভারত মনে করছে, লালমনিরহাটে বিমান ঘাঁটিটি পুনরায় সক্রিয় করার ফলে আক্ষরিক অর্থে দিল্লির দোরগোড়ায় পৌঁছে যাবে বেইজিং। কেননা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ওই বিমান ঘাঁটির দূরত্ব মাত্র 20 কিলোমিটার। এছাড়া শিলিগুড়ি করিডোর থেকেও লালমনিরহাটের দূরত্ব মাত্র 20 কিলোমিটার, যেটি মাত্র 22 কিলোমিটার প্রশস্ত ভূমি নিয়ে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে ভারতের বাকি অংশের সাথে যুক্ত করেছে। এই করিডোরটি চিকেন নেক নামেও পরিচিত, যার পশ্চিমে নেপাল এবং উত্তরে ভুটানের সীমান্ত রয়েছে। এই দুদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্থিতিশীল। চীনের সহযোগিতায় বাংলাদেশ বিমান ঘাঁটিটি পুনরায় সচল করে, তাহলে সেখানে চীন তার সামরিক সরঞ্জাম, যুদ্ধ বিমান, রাডার ও নজরদারি সরঞ্জাম সহ বিভিন্ন কিছু রাখতে পারে বলে ভারতের শঙ্কা। এই উদ্বেগের কারণে ভারত উত্তর ত্রিপুরার কৈলাস শহরে 3 দশকের পুরনো একটি বেসামরিক বিমানবন্দরের সংস্কার কাজ শুরু করেছে। এদিকে নতুন আরেকটি খবরে বলা হচ্ছে, লালমনিরহাটে বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমান সহ বিভিন্ন সামরিক মহড়া যৌথ উদ্যোগে চালাতে চায় যুক্তরাষ্ট্র। চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের এমন আগ্রহ ভারতের ঘুম আরও হারাম করে দিয়েছে। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের এমন কোনো চুক্তি হলে সেটি হবে ভারতের নিরাপত্তার জন্য বড় সড় হুমকি। বিষয়টিকে উড়িয়ে দেওয়ার কিছু নেই, কারণ ইতিমধ্যে বাংলাদেশের সেনাদের সাথে যুক্তরাষ্ট্রের সেনাদের সম্পর্ক উন্নয়ন হয়েছে। কিছুদিন আগে চট্টগ্রামের 5 স্টার হোটেলে আমেরিকান সৈন্য আর বিমানবন্দরে দাঁড়িয়ে আছে সামরিক পরিবহনের বিশাল বিমান C-13। এমন খবরে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল। এরপর বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর 2 দিন 2টি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে 7 দিন ব্যাপী অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3 যৌথ মহড়া চলেছে। অর্থাৎ সে কারণে ইউএস বিমান বাহিনীর ওই সদস্যরা চট্টগ্রামে অবস্থান করেছিলেন। ISPR এও জানিয়েছিল, এমন মহড়া নতুন কোনো বিষয় নয়। এর আগেও বাংলাদেশের বাহিনীর সাথে যুক্তরাষ্ট্রের বাহিনীর এমন যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়া গত 18 সেপ্টেম্বর শেষ হয়েছে। অন্যদিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজেও এই যৌথ মহড়ার খবরও পোস্ট করা হয়েছিল। যৌথ মহড়ার সংবাদ বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল গণমাধ্যমে। এতে বলা হয়েছিল, প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়ার মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। ISPR সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছিল, এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130 জেট পরিবহন বিমান, একটি MI-17 হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ারফোর্সের 2টি C-130 জে পরিবহন বিমান অংশ নিয়েছে। এছাড়াও বাংলাদেশের বিমান বাহিনীর 150 সদস্য এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের 92 জন সদস্যের অংশগ্রহণে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলাকে কেন্দ্র করে পরিচালিত 7 দিনের বহুপাক্ষিক এই কর্মসূচিতে অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্রের 92 জন এবং বাংলাদেশ বিমান বাহিনীর 90 জন সদস্য, শ্রীলঙ্কা বিমান বাহিনীর 2 জন চিকিৎসা কর্মী, ওরেগন এয়ার ন্যাশনাল গার্ড এবং আঞ্চলিক সহযোগী অংশীদাররা। তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন যৌথ মহড়ার ইতিহাস এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর 2 দেশের যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও আমেরিকার সামরিক সম্পর্ক মূলত কৌশলগত স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি রক্ষায় সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক অংশীদার। মার্কিন সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে বিভিন্ন সময় যৌথ মহড়া, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সামরিক বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে আগ্রহ দেখিয়েছে। এবার যদি তারা লালমনিরহাট বিমান ঘাঁটির কৌশলগত দিকে নজর দেয়, তাহলে প্রতিবেশী দেশের উদ্বেগ আরও বাড়বে। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের উপস্থিতির ক্ষেত্রে বাধা হয়েছিলেন হাসিনা, কিন্তু ছাত্র আন্দোলনে তার পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেটি ভারতের প্রতি কম বন্ধুত্বপূর্ণ। এসব বিষয় মাথায় রেখে লালমনিরহাটে পুনরায় বিমানবন্দর চালু করার বিষয়টি উদ্বেগের সঙ্গে নিয়েছে দিল্লি। ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা দাবি করেছেন, চীনের প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশ লালমনিরহাটে পুরনো বিমান ঘাঁটি পুনরায় সচল করতে যাচ্ছে। এ নিয়ে ভারত এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তার ভাষায় এটি ভারতের কৌশলগত ভারসাম্যের জন্য একটি বড় হুমকি।
বিশেষ করে শিলিগুড়ি করিডোরের মতো সংবেদনশীল অঞ্চলের খুব কাছাকাছি হওয়ায়। ভারতের আনন্দবাজার পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে সাহা বলেন, প্রয়োজনে বাংলাদেশেও অপারেশন সিঁদুরের মতো সামরিক অভিযান চালানো হতে পারে, ঘুরিয়ে দেয়া হবে সেনা ঘাঁটি বা বিমান ঘাঁটি। এদিকে বাংলাদেশি বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় কৌশলগত হাব, যা সামরিক ও বেসামরিক উভয় উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সবসময়ই স্পষ্ট ভাষায় জানানো হচ্ছে, বাংলাদেশ নিজের স্বার্থে নিজের সিদ্ধান্ত নিচ্ছে। আমরা আমাদের ভূখণ্ডে কি করব তা নিয়ে অন্য কোনো দেশের অনুমতির প্রয়োজন নেই। অন্যদিকে আসামের মুখ্যমন্ত্রী বাংলাদেশের 2টি চিকেন নেক দেখিয়ে তা বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে। কিন্তু ভারত নিজে বাংলাদেশের একেবারে সীমান্ত ঘেঁষে রামগড়, সাবরুম, বাংলাদেশ ভারত মৈত্রী সেতু সংলগ্ন এলাকায় একটি নতুন এয়ারস্ট্রিপ তৈরি করছে। শুধু তাই নয়, লালমনিরহাটের এই পরিত্যক্ত বিমানবন্দর সক্রিয় করায় কাউন্টার পদক্ষেপ হিসেবে ভারত বাংলাদেশের সিলেট জেলার কমলগঞ্জ সীমান্তের অতি নিকটে ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরে একটি পরিত্যক্ত বিমানবন্দর সক্রিয় করার উদ্যোগ নিয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধে এই বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখান থেকে সে সময় বাংলাদেশে বিমান বাহিনীর অভিযান পরিচালনা হয়েছে। 1990 সালে এই বিমানবন্দরটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। গত 26 মে 2025 ভারতের সিভিল এভিয়েশন অথরিটি এই বিমানবন্দরটি পরিদর্শন করে পুনরায় চালু করার নানা সম্ভাবনা যাচাই করে দেখে। তারা এ ব্যাপারে কেন্দ্রের কাছে একটি পরামর্শ ও প্রস্তাব পাঠাবে। সে ভিত্তিতে এই পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালু করা হবে। ভারতীয় গণমাধ্যম অত্যন্ত স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশের লালমনিরহাটে চাইনিজ সহযোগিতায় বিমানবন্দর সংস্কার করার কাউন্টার মেজার্স হিসেবে ভারত এই উদ্যোগ নিয়েছে। অবশ্য বাংলাদেশ এসবে মাথা ঘামাচ্ছে না। লালমনিরহাটে বিমান ঘাঁটিটি পূর্ণাঙ্গভাবে প্রস্তুত হয়ে গেলে বাংলাদেশি সামরিক সক্ষমতা বহু দিক থেকে শক্তিশালী হবে। তা কেবল সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং কৌশলগত স্থিতিশীলতা, দ্রুত প্রতিক্রিয়া, আঞ্চলিক প্রভাব এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার সমষ্টিগত উন্নতিও বয়ে আনবে। লালমনিরহাটের ভৌগোলিক অবস্থান দেশের উত্তরের সীমান্তবর্তী এলাকায় একটি স্থায়ী বিমান উপস্থিতি প্রতিষ্ঠা করবে, যার ফলে সীমান্তে নিরাপত্তা এবং সীমান্তে অস্থিরতায় দ্রুত বিমানজোড়া নজরদারি, পর্যবেক্ষণ ও প্রতিরোধমূলক অভিযানের সুযোগ ব্রত হবে। তাৎপর্য হচ্ছে, সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ, অবৈধ পণ্য আনা নেওয়া বা সীমান্ত সন্ত্রাস তৎক্ষণাৎ শনাক্ত ও রোধ করা সম্ভব হবে। একটি পূর্ণাঙ্গ ঘাঁটি, অস্ত্র, ইন্ধন, রেস্কিউ ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা সহ স্থাপন করলে দেশীয় বিমান বাহিনীর অভিযানের স্থায়িত্ব ব্যাপক বৃদ্ধি পাবে। বিমানগুলো দীর্ঘ সময় টাস্কে থাকা, দ্রুত ত্রুটি মেরামত ও পুনরায় কার্যকর অবস্থায় যোগদানের মাধ্যমে অভিযানের ধারাবাহিকতা রক্ষা পাবে। নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমে উন্নত রাডার, নজরদারি প্ল্যাটফর্ম ও যোগাযোগ নোড থাকলে আকাশসীমা ও সীমান্তের উপর বিস্তৃত তথ্য সংগ্রহ সহজ হবে, যা কেবল সামরিক প্রয়োজনে নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অপরাধ তত্ত্বে নির্ভুল তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণকে সহায়তা করবে। লজিস্টিক ও সামরিক সরবরাহ শৃঙ্খলে একটি নতুন কেন্দ্র গড়ে উঠলে দেশের উত্তরের কোষাগার ও নগদ সরবরাহের ক্ষমতা বাড়বে। বিশেষ করে দুর্যোগ বা দুর্যোগোত্তর পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধারের কাজে সামরিক উড়োজাহাজ পাঠানো, হাসপাতালে রোগী বদলানো ও অবকাঠামো পুনর্গঠনে সাহায্য করার মতো কৌশলগত সুবিধাও থাকবে। এছাড়া স্থানীয় প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে সংস্কার করলে বিমান ও মাটির যৌথ অনুশীলন, আকাশসীমার নিয়ন্ত্রণ ধারা ও সীমান্ত এলাকায় কৌশলগত প্রশিক্ষণ পরিচালনা সহজ হবে। এই ধরনের সামরিক পরিকল্পনা মানব সম্পদ গঠন, ভবিষ্যতে পেশাদার শক্তি গড়ে তুলতে সহায়ক হবে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর কাছে কার্যকরী প্রতিরোধ শক্তি প্রদর্শন এবং সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার সামর্থ্য বৃদ্ধির ফলে ন্যূনতম প্রতিহতক মূল্যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দেশের জায়গা আরও দৃঢ় হবে। সামরিক উপস্থিতি ও প্রস্তুতি বাড়লে রাজনৈতিক আলোচনায় কূটনৈতিক অবস্থানও শক্ত হবে। তাই নীতিগতভাবে লালমনিরহাট বিমান ঘাঁটি যদি কেবল রাজনৈতিক মাত্রায় না রেখে বহিস্তরের সক্ষমতা, নজরদারি, লজিস্টিক, দ্রুত প্রতিক্রিয়া, প্রশিক্ষণ ও মানবিক সহায়তা গড়ে তোলার উদ্দেশ্য অনুসরণ করে তৈরি করা হয়, তবে তা বাংলাদেশের সামরিক ও কৌশলগত সক্ষমতাকে দীর্ঘমেয়াদীভাবে প্রভাবশালীভাবে বাড়াবে। এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় উন্নয়ন, পরিবেশ ও নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি সমাধানের জন্য শক্তিশালী নীতিমালা, সুসংহত পরিকল্পনা ও স্বচ্ছতা বজায় রাখা অপরিহার্য।